আসসালামু আলাইকুম প্রিয় দেশক প্রবাসী ভাইয়েরা। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাগদাদি। উনি হযরত শাহজালাল শাহপরাণ বাংলাদেশে ৩৬০ জন অলিয়া আগমন করেছিলেন। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই ৩৬০ জনের অন্যতম সফরসঙ্গী ও বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাংলাদেশে আগমন করেছিলেন। প্রায় ৮০০-৯০০ বছর হবে আনুমানিক। তো ইসলাম প্রচারের লক্ষ্যে ভারতবর্ষে আগমন করেছিলেন। তো গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ জয় করে সিলেট থেকে উনি চলে আসেন মাধবপুর উপজেলার সাউজিবাজার নামক স্থানে। তো ওইখানে এসে সে ইসলামের কাজ শুরু করে। তো ওইখানে ইসলাম প্রচার করে ওইখানে শাহিদ হয়। উনি সমাধিস্থান দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, ওনার মাজার শরীফ। তো হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাগদাদির মাজারের চতুর্পাশ অনেক নিরিবিলি শুনশান। তো উরুস উপলক্ষে সাজগুজ করানো হচ্ছে, অনেক সুন্দর করে লাইটিং করানো হচ্ছে। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাগদাদির উরুস শরীফ হয়েছে প্রতি বছরের ডিসেম্বরের 14, 15, 16। তো 16 তারিখ দিবাগত রাত্রে বিশেষ মোনাজাত হয়। তো মোনাজাতে লাখো মানুষ অলিপ্রেমিকরা ভক্তবৃন্দ মোনাজাতে আগমন করেন। তো হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাগদাদির আউলিয়ার যে মাজারের শরীফের স্থান, ওনার পূর্ব পাশে আছে এই বন্দুকি টিলা। তো যে টিলা থেকে হাজারো ফকির সাধু দরবেশ এখানে আসে প্রতি বছর উরুসে আয়সা উনির নেক ফয়েজ হাসিল করেন। তো ওনার মাজারের পশ্চিম পাশে ওই যে উনি প্রথম আগমন করেছিলেন যে বটগাছের নিচে চেরাগি বটগাছ, তো ওখানে আসন আছে। আসন শরীফ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো ওনার মাজারের উত্তর পাশে, তো রাত্রেবেলা আপনাদেরকে দেখাতে পারলাম না, মাজারের উত্তর পাশে উনির একটি কুয়া আছে, কূপ খনন আছে। তো ওই কুয়াতে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাগদাদি বাবা ওযু করতেন। তো এই কুয়ার পানি খুব সুস্বাদু, অনেক ভক্তবৃন্দরা ওই কুয়ার পানি নিয়ে এসে অনেক মানসা করে খায়। তো অবশ্যই ওনাদের মানসা পূরণ হয় কিংবা রোগ মুক্তি হয়। তো আরেক ভিডিওতে আপনাদেরকে কুয়া দেখানোর চেষ্টা করব। তো আজকে দেখাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই বাবার মাজারের পাশে দিয়ে রেল লাইন চলে গিয়েছে। তো অনেক সুন্দর করে সাজগোজ করেছে। ধন্যবাদ সবাইকে। তো পুরো ভিডিওটা দেখবেন ও আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।